তিলের খাজা নাম শুনলেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কিন্তু আমরাই তিলের খাজাগুলো অনেক খেয়েছি, কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। আর বাড়িতে বানানো ঝামেলার বলে কেউ বানাতেও চায় না। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই সবাই যাতে এই তিলের খাজাগুলো তৈরি করে নিতে পারেন, সেজন্য আজকের রেসিপিটি শেয়ার করছি। আমার আজকের এই রেসিপি ফলো করে 10 মিনিটেরও কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এইরকম পারফেক্ট তিলের খাজাগুলো। আর এখানে উপকরণও কিন্তু লাগছে খুবই কম, মাত্র 2টি উপকরণেই কিভাবে এই তিলের খাজাগুলো তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এজন্য প্রথমে আমি একটি শুকনো প্যানে তিল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি। সাদা তিল দিয়ে তৈরি করলে দেখবেন দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। আপনারা চাইলে এখানে যে কোনো তিলই ব্যবহার করতে পারবেন। তিলগুলো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু তিলগুলোকে ভাজা যাবে না, তাহলে পুড়ে কালো হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর হালকা বাদামি বর্ণের হয়ে এলে আমি তিলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে আমি তিলের মিশ্রণটাকে ঢালবো সেই পাত্রটা আগেই রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো থালা, ট্রে বা ছড়ানো পাত্র এখানে ব্যবহার করতে পারবেন। আমি এরকম একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এর উপর কিছুটা তেল মেখে নিচ্ছি, যাতে সহজেই তিলের খাজাগুলো উঠে যায় আর লেগেও না থাকে। এবার চিনির ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে চিনিটা ধীরে ধীরে গলিয়ে নিতে হবে। কম আঁচে জাল দিলে দেখবেন ক্যারামেলের কালারটা যেমন সুন্দর হয়েছে, আর তিলের খাজাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। এভাবে চিনিটা আস্তে আস্তে গলিয়ে নিতে হবে। পুরো চিনিটা যখন ভালোভাবে গলে যাবে, তখন ভেজে রাখা তিলগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবারে মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে এভাবে গরম থাকা অবস্থায় আগে থেকে তেল মেখে রাখা বোর্ডের উপর ঢেলে দিচ্ছি। এটাকে কিন্তু এই অবস্থায় একটি ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আর যদি আরও একটু পাতলা করে নিতে চান, তাহলে একটি পলিথিনে অল্প তেল মাখিয়ে এর উপর এভাবে বিছিয়ে দিন। এরপর এটাকে বেলুনি দিয়ে সব দিক সমান করে বেলে নিন। এটা আপনার পছন্দ মতো পাতলা করে নিতে পারবেন। এটা কিন্তু ভাঙবেও না, আবার ফেটেও যাবে না। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ এটা খুব দ্রুতই শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর এটাকে কাটতে পারবেন না। এবার পলিথিন ছড়িয়ে খুব দ্রুত এটাকে পছন্দ মতো সাইজে কেটে নিতে হবে। আমি এভাবে একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এটা কাটতে কাটতে দেখবেন জমে শক্ত হয়ে গিয়েছে। দেখুন তিলের খাঁচাগুলো দেখতে কতটা পারফেক্ট আর সুন্দর লাগছে।
এই তিলের খাজাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। সবাই একবার হলেও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কারণ এটা না খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয়। আর এই তিলের খাজাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখেও কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।